মঞ্চে উপস্থিত হয়ে আমাদেরকে অত্যন্ত আনন্দিত করেছেন আমাদের সংস্থার উপদেষ্টা জনাব জুবাইর সিদ্দিকী সাহেব। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সিলেটের স্বনামধন্য সিভিল সার্জন জনাব ডাক্তার আহমদুর রেজা চৌধুরীকে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়ে প্রতিটি শিল্পী গোষ্ঠীর সম্মানিত সভাপতি জনাব আরশ আলী ভাইকে। এছাড়াও এই কলেজের একাদশ শ্রেণী থেকে ফাইনাল শ্রেণী পর্যন্ত যারা উপস্থিত হয়ে আমাদের এই অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করতে সহায়তা করেছেন, আমি তাদেরকে কৃতজ্ঞতা স্বরূপ একটু হাততালি দিয়ে আমাদের এই অনুষ্ঠানে আমাদের আয়োজন অনেক বড় হওয়ার কথা ছিল, কিন্তু সাত প্রচুর টাকা সত্ত্বেও সাধ্যের হবে আমরা অনেক ভাবে ব্যর্থ হয়েছি। সেজন্য আমি উপস্থিত অতিথিবৃন্দের কাছে ক্ষমা চেয়েছি। আমি আপনাদেরকে এখানে বক্তৃতা দিয়ে ধূমপান থেকে মুক্ত করতে সক্ষম হবে বলে মনে করি না। তারপরেও আমি এখানে যুব সমাজের অবক্ষয়তে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভার আয়োজন করেছি। আমাদের সংস্থার পক্ষ থেকে এটা শুধু একটা শুভ প্রয়াস মাত্র। আমি এখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক জনাব খুশিমোহন বিশ্বাসকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তিনি আমাদেরকে সার্বিক সহযোগিতা প্রদান করে এই অনুষ্ঠান আজকে এই কলেজে অনুষ্ঠিত হওয়ায় সহায়তা প্রদান করা। আমি আপনাদেরকে এই জেলা ধূমপান নিরোধী সংস্থা সদস্য হওয়ার আহ্বান করবো না। আমি আপনাদেরকে বলবো ধূমপান সকল ধরনের নেশার জন্য এই ধূমপান থেকে আরম্ভ করে সবাই মাদকাসক্ত হয়, বিভিন্ন ধরনের ওই নিকোটিন বা প্যাকেজিং যেসব সব কিছুর মূলে থাকে ধূমপান। এই ধূমপান থেকে সব কিছু সৃষ্টি হয়। তাই আমি আপনাদেরকে বলবো ছোট অপরাধ থেকে বড় অপরাধের দিকে ধাবিত না হওয়ার জন্য তাই একটা অবস্থান এই স্লোগানকে সামনে রেখে আমরা আজকের এই যুব সমাজকে সঠিক পথে পরিচালনার দায়িত্ব আমাদের কর্মীদেরকে তথা আজকের এই মেহমানদেরকে আমি অনুরোধ জানাবো তারা যেন তাদের বক্তব্যের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করে অদম্পায়ী করে আমাদের সবাইকে সুন্দর সমাজ গঠনে সহায়তা করার জন্য। আমি আমার বক্তব্য এখানে দীর্ঘায়িত না করে আমি অতিথিদের বক্তব্য শোনার জন্য আপনাদেরকে অনুরোধ জানিয়ে ধন্যবাদ জানিয়ে সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি জনাব